আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টপিক হচ্ছে ফুড ডেলিভারি করার জন্য বাইসাইকেল কিভাবে আপনি ভাড়া নেবেন এবং বাইসাইকেল কিভাবে আপনি কিনবেন, কোন ইলেকট্রিক বাইসাইকেল কিনলে ফুড ডেলিভারি করার জন্য বেস্ট হবে বা কোন কোম্পানির সাইকেল ভাড়ায় নিয়ে চালালে বেস্ট হবে, এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন। তো ভিউয়ার্স, ভিডিও বেশি লম্বা করব না, আপনাদেরকে শর্টকাটে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা স্পেনে অথবা বিশ্বের বিভিন্ন দেশে আপনারা ফুড ডেলিভারির কাজ করবেন বা করতে চান, তাদের জন্য প্রথম অবস্থায় যেই সাজেস্ট রইব, আপনারা স্পেনেই ফুড ডেলিভারি করেন আর ইউরোপের অন্য দেশেই ফুড ডেলিভারি করেন, আপনারা প্রথম অবস্থায় সাইকেল কিনবেন না, আপনারা ভাড়ায় সাইকেল নিয়ে চালাতে পারেন। কারণ প্রথম অবস্থায় কিছু জিনিসের ব্যাপার স্যাপার আছে, যেমন রাস্তাঘাট শেখার বা গুগল ম্যাপ দেখে দেখে কীভাবে কাস্টমারের ঘরে আপনি ফুড ডেলিভারি করবেন, সেইগুলো শেখারও অনেক জিনিস আছে। তো সেক্ষেত্রে হয় কি, যারা স্পেনে আসে, নতুন আসে, তারা প্রথম এসেই টাকা দিয়ে সাইকেল কিনে নেয়, তারপর ওইটা চুরি হয়ে যায়। আমার পরিচিত অনেকের সাইকেল, মনে করেন স্পেনে আসার পরই বাংলার 1.5 লক্ষ 1 লক্ষ টাকা দিয়ে ইলেকট্রিক বাইসাইকেল কিনছে, ওইটা দিয়ে কাজ শুরু করে দিছে, কিন্তু দেখা যাচ্ছে কাজ শুরু করার 1 মাস 10 দিন হওয়ার আগেই সাইকেলটি চুরি হয়ে যাচ্ছে। তো কোন কারণে চুরি হচ্ছে? প্রথম অবস্থায় সে রাস্তাঘাট চিনে না, কিভাবে লক করতে হয়, কোন জায়গায় চোর আসে না আসে, ওইগুলো তো প্রথম অবস্থায় কেউ জানবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করব, প্রথম অবস্থায় স্পেনেই কাজ করেন আর ইউরোপের অন্যান্য দেশেই ফুড ডেলিভারি কাজ করেন, প্রথম অবস্থায় আপনি রেন্টে সাইকেল নিয়ে কাজ করতে পারেন। তো এই দেখেন, আমার এক ভাই রেন্টে একটা সাইকেল আনছে, ওনার কাছ থেকে এখন বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার কাছে একটি জিনিস জানতে চাইবো, এই যে জি আপনি এই সাইকেলটি ভাড়ায় নিলেন, জি তো প্রথম অবস্থায় এই বিষয়টি জানতে চাইবো যে আপনি সাইকেল কেন কিনলেন না বা আপনি অন্য সাইকেল কেন পছন্দ করলেন না, এই জোমো কোম্পানির সাইকেলটাই কেন আপনি পছন্দ করলেন, এই বিষয়ে একটু বলবেন ভাই। ভাই, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বার্সেলোনায় প্রচুর পরিমাণে সাইকেল চুরি হয়। আচ্ছা। আর এই জুমো কোম্পানির এই সাইকেলটা, এটা হচ্ছে জিপিএস আছে এবং এটার লকিং সিস্টেমটাও খুব ভালো। খুবই ভালো। হ্যাঁ, এই কোম্পানির থেকেই 2টা লক দিছে। আচ্ছা। আর যেহেতু গ্লোবো করতেছি, তো অনেক সময় অনেক দ্রুত ডেলিভারি দিতে হয়। আচ্ছা। তো যার কারণে সাইকেল কোনো জায়গায় লক করা বা পার্কিংয়ে রাখা অথবা বাসার ভিতরে ঢুকানো একটা ঝামেলা মনে হয় ভাই। আচ্ছা। তো সেই ক্ষেত্রে এই সাইকেলটা যে কোনো জায়গায় আপনি রাইখে জাস্ট লক করে দিলেই হবে। আচ্ছা, মানে আপনার আর মেইন কথা হচ্ছে এই সাইকেলটি হচ্ছে ভেরি সেফটি ফার্স্ট। হ্যাঁ, সেফটি ফার্স্ট। কারণ এইটার মধ্যে জিপিএস ট্র্যাকার আছে, জিপিএস ট্র্যাকার আছে, যার তারপরে কারণে হচ্ছে এটা হচ্ছে একটি কোম্পানির সাইকেল। হ্যাঁ, যার কারণে চোররা মানে এটা চুরি করতে আগ্রহী না। আগ্রহী না, বিভিন্ন হ্যাঁ। জায়গায় আমিও দেখছি আবার রাস্তাঘাটে। এটা আরেকটা ভালো দিক হচ্ছে, আমি যদি সাইকেলটা অফ করে রাখি, জি। পাওয়ারটা অফ করি, তাহলে এই সাইকেল নিয়ে আপনি বেশি দূর যাইতে পারবেন না। আচ্ছা, কারণ এটার মোটর ঘুরে না। মোটরে কাজ করবে না। মোটর কাজ করে কিন্তু অনেক টাফ, ঠিক আচ্ছা। আছে, মানে অনেক ভারী, এটা ভারী হয়ে যাবে তখন। বুঝতে পারছি। তো যার কারণে সচরাচর এটা চুরি হয় না। আচ্ছা। হয় না যে তা না, অনেক সময় হয়, কিন্তু এটা বলা চলে হয়ই না, ঠিক আছে। আচ্ছা, যদিও কোনো কারণে ছুঁড়ে না বুঝে হ্যাঁ। চুরি করে ফেলে, সেক্ষেত্রে যেহেতু জিপিএস ট্র্যাকার আছে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। সেটাই। আর এটা অনেক কমফোর্টেবল ভাই। এটা যদি 5-6 ঘন্টা 7 ঘন্টা যদি আমি চালাই, তো কোনো ক্লান্তি মনে হয় না। আচ্ছা। তো আর ওকে ভাই, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করে ফেলি, জি। যে এইটা আপনি যে কোম্পানি থেকে বাড়ায় আনছেন, এটা প্রতি মাসে আপনাকে কত টাকা দিতে হয় বা এটার সিস্টেমটা কি? কারণ আমার বিভিন্ন ভাইয়েরা জানতে চায় যে সাইকেলের ভাড়া কেমন, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা হচ্ছে, এটা 6 মাসের জন্য নেওয়া। 6 মাসের জন্য নিলে হচ্ছে আপনার পার মান্থ 100 ইউরো করে পড়ে। মানে 6 মাসের জন্য যদি আপনি কন্ট্যাক্ট করে নিয়ে আসেন, 99 ইউরো। আচ্ছা, ধরেন 100 ইউরো। 100 ইউরো করে প্রতি মাসে আপনাকে দিতে হবে, হ্যাঁ। সেটি আপনি 6 মাসের জন্য কন্ট্যাক্ট 6 মাসের জন্য। আর যদি কেউ 6 মাসের কম নেয়, কেউ 1 মাসের জন্য নিতে পারে, কেউ 3 মাসের জন্য নিতে পারে, সেক্ষেত্রে হয়তো বা আপনার 110 বা 120 ইউরো করে পার মান্থ পড়বে। আচ্ছা, এটাই। আর যারা নতুন ফুড ডেলিভারিতে কাজ করতে হ্যাঁ। চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে তারা প্রথম অবস্থায় সাইকেল কিনা উচিত কি উচিত নয়, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। কারো যদি সামর্থ্য থাকে তাহলে সে কিনতে পারে, কিন্তু আমি মনে করি নতুন অবস্থায় রাস্তাঘাটের বিষয় থাকে, আবার পারিপার্শ্বিক অবস্থাও বোঝার একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্টার্টিংটা এই জুমো সাইকেল
অথবা আদার্স যে কোম্পানিগুলো আছে ওইসব সাইকেল দিয়ে করাটাই বেটার। না, এইটা আমিও সাজেস্ট করি যারা ফুড ডেলিভারিতে কাজ করবেন, প্রথম অবস্থায় আপনি প্রথম 1 মাস 2 মাস আপনি ভাড়ায় সাইকেল বা রেন্টের সাইকেল নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার রাস্তাঘাট চেনে যাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই ফুড ডেলিভারির কিন্তু অনেক ম্যাপ বুঝতে হয়, হ্যাঁ ম্যাপ বুঝতে হয়। এইটা আবার আপনি যদি একটি সাইকেল কিনে এগুলো বুঝতে যান, ওই চুরি করে ফেলবেন। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি মনে করি প্রথম 1-2 মাস এই রকম রেন্টে সাইকেল নিয়ে কাজ করাটাই হ্যাঁ, উত্তম। এটা বেটার। তারপর আপনি নিজে একটি কিনে ফেললেন। সেটাই। আচ্ছা, তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, তো ঠিক আছে ভাই, ভালো আপনাকেও থাকবেন। অসংখ্য ধন্যবাদ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো গাইস, এতক্ষণ যার সাথে কথা বললাম উনি হচ্ছেন আমাদের একজন বাংলাদেশি ভাই। আসলেই উনি একজন বুদ্ধিমান, যেহেতু উনি আমাকে পার্সোনালি বলেছেন, ভাই দেখেন আমি এইটা 6 মাসের জন্য নিয়েছি, এইটা আমি 6 মাস চালানোর পর যদি আমি একটি সাইকেল কিনি সেক্ষেত্রে আমার রাস্তাঘাটও শেখা হয়ে যাবে, কাজও আমার ভালো করে শেখা হয়ে যাবে। তো এইটা আসলে একটি বুদ্ধিমানের কাজ। তো আপনাদেরকে স্ক্রিনে আরেকটি বাইসাইকেল, আরেকটি ইলেকট্রিক বাইসাইকেলের এই দেখাচ্ছি আমি। এই যে দেখেন, এই সাইকেলটিও আপনারা নিতে পারবেন। এইটি স্পেনের যে কোনো জায়গায় আপনারা শুধু জাস্ট গুগলে এই সাইকেলের নাম লিখে সার্চ করবেন, অফিস পেয়ে যাবেন। অফিস থেকে আপনারা 3 মাসের জন্য 6 মাসের জন্য এইটি ভাড়ায় আনতে পারবেন, যা 100 ইউরো বা 110 ইউরো পড়বে, যা বাংলা টাকায় প্রায় 11-12-13 হাজার টাকার মতো সামথিং। তো তারপর এই যে দেখেন, আমি আরেকটি সাইকেল স্ক্রিনে দেখাচ্ছি। এই সাইকেলটিও আপনারা চাইলে আনতে পারবেন। এই সাইকেলটি আপনারা ওই যে সাইকেলের নাম লেখা আছে, জাস্ট এই সাইকেলের নাম লিখে আপনারা সার্চ করবেন। আপনি স্পেনের যে কোনো জায়গা থেকেই জাস্ট এই নামটি লিখে সার্চ করবেন, জাস্ট অফিসে যাবেন, অফিসে গিয়ে আপনি আপনার পাসপোর্ট দিয়ে এই অ্যাপ্লিকেশন করবেন। 2-1 দিনের মধ্যেই আপনাকে ওরা কল দিবে যে আসো সাইকেল নিয়ে যাও। আর অথবা সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর অনেকেই আমাকে আবার প্রশ্ন করেছেন, ভাই আমাদের তো কোনো পেপারস নাই, কার্ড নাই, সেক্ষেত্রে কি আমরা সাইকেল রেন্টে নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি নিতে পারবেন। জাস্ট আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আপনি সাইকেলের অফিসে যাবেন। আপনি যেই কোম্পানির নেন না কেন, ওই যে জোমো কোম্পানি দেখাইছি, তারপর আরও 2টা সাইকেল আপনাদেরকে দেখাইলাম। আপনারা জাস্ট অফিসে যাবেন, আপনাদের পাসপোর্ট নিয়ে যাবেন, দেন হচ্ছে আপনি যে ওই যে স্পেনে গড়ের এন পাদ্রোনামিয়েন্তো করবেন, ওইটার একটা ফটোকপি নেবেন আর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবো, আমার তো কোনো ডকুমেন্ট নাই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অনলাইন, আপনি খুলতে পারবেন একদম ফ্রিতে। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি নাম, এই 2-3টি ব্যাঙ্কের নাম লিখে দিচ্ছি, আপনারা এই যে দেখে নিন। এই 2-3টা ব্যাঙ্ক আপনারা অনলাইনে ঘরে বসেই খুলতে পারবেন জাস্ট পাসপোর্ট দিয়ে। তারপর গাইস আসেন মেইন কথায়। এই আপনাদেরকে আরও কয়েকটি সাইকেল দেখাচ্ছি, যদি আপনারা চান যে আমরা ভাড়ায় নিব না, আমরা টাকা দিয়ে কিনে নিব। এই যে একটি সাইকেল দেখতে পাচ্ছেন, এইটি আপনি কিনতে পারবেন বাংলার প্রায় 1,40,50,000 টাকা আপনার খরচা হবে, যা এই 1000 থেকে 1100 ইউরো। এই যে দেখেন একটি সাইকেল, তারপর এই যে দেখেন আরেকটি, এই রকম সাইকেল কিন্তু আপনারা কিনতে পারবেন। ওইটার ব্যাটারি হবে 25 এম্পেয়ার অথবা 30 এম্পেয়ার, আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন। তো আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি, সেটি 1000 ইউরো থেকে 1200 ইউরো পর্যন্ত দাম হবে এই রকম সাইকেল। আরও ভালো ভালো ব্র্যান্ডের সাইকেলও আছে, যেমন 1500 ইউরো, 1600 ইউরো, ওইগুলোও আপনারা চাইলে কিনতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ থাকবে, আপনারা রেন্টে সাইকেল নিয়ে কাজ করবেন। আর হ্যাঁ, আরেকটি জিনিস আপনাদেরকে বলি, যখন আপনারা রেন্টে সাইকেল আনবেন তখন কোম্পানির সাথে ভালোভাবে কথা বলে সব কিছু দেখে শুনে সাইন করে আনবেন। আর কোম্পানি থেকে সাইকেল আনলে একটি লাভ, যে সাইকেল যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে তেমন জরিমানা দিতে হয় না, জাস্ট হালকা পাতলা একটা জরিমানা দিতে হয়। তারপর হচ্ছে ওইটাতে জিপিএস ট্র্যাকার লাগানো থাকে, যে কোনো সময় আপনি ট্র্যাক করে দেখতে পারবেন আপনার সাইকেল কোন জায়গায় আছে। আর তারপর হচ্ছে সাধারণত এই চোরগুলা এই কোম্পানির সাইকেল চুরি করে না। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, যারা সাইকেল ভাড়ায় নেবেন, অনেক বাঙালি শপ আছে, অনেক পাকিস্তানি শপ আছে, ওরাও কিন্তু সাইকেল ভাড়ায় দেয়। এই যে এই রকম সাইকেল কিন্তু ওরা ভাড়ায় দেয় 130 ইউরো, 40 ইউরো। মানে কোম্পানি থেকে যদি 100 ইউরো আনতে পারেন, ওরা আপনার কাছ থেকে রাখবে 120 ইউরো, 30 ইউরো, মানে প্রচুর টাকা আপনার কাছ থেকে নেবে। কিন্তু সমস্যা হচ্ছে ওদের কাছ থেকে যদি আপনি ইলেকট্রিক বাইসাইকেল আপনি ভাড়ায় আনেন, সেক্ষেত্রে যদি সাইকেল আল্লাহ না করুক চুরি হয়ে যায়, ওদেরকে পুরো টাকা আপনার ভরতে হবে। মানে 1 থেকে 1.5 লক্ষ টাকা বাংলার 1000 ইউরো মিনিমাম এই সাইকেলের মালিককে আপনি দিতে হবে। অনেক বাঙালি ভাইয়েরা এই বাইসাইকেলের শপ খুলছে, ওরা সাইকেল ভাড়ায় দেয়, কিন্তু সাইকেল চুরি হলে, কোনো কারণে নষ্ট হলে সব টাকা আপনাকে বহন করতে হবে। তো সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে কোম্পানির সাইকেল।
ওই যে আপনাদেরকে দেখালাম 2-3টা কোম্পানির সাইকেল, এইগুলা সাইকেল যদি আপনারা ভাড়ায় আনেন, রেন্টে আনেন, সেক্ষেত্রে সাইকেল নষ্ট হলে ওরা কোম্পানি ঠিক করে দিবে। কোনো কারণে মোটর খারাপ হয়ে গেছে, কোনো কারণে ব্রেক খারাপ হয়ে গেছে, সব কিছু কোম্পানি দায়ভার নিবে। আপনি জাস্ট প্রতি মাসে 100 ইউরো বা 110 ইউরো করে দিয়ে যাবেন। আর যদিও কোনো কারণে সাইকেল চুরি হয় তাও কোনো সমস্যা নাই, জিপিএস ট্র্যাকার আছে, জিপিএস ট্র্যাকার দিয়ে সাইকেল কোথায় আছে না আছে সব কিছু দেখতে পারবেন। আর চুরেও আসলে এইগুলা চুরি করে না। তো অনুরোধ রইব, আপনারা ওই যে কিছু বাঙালি পাকিস্তানি ভাইয়েরা সাইকেল দেয়, ওদের কাছ থেকে যদিও সাইকেল আপনি ভাড়ায় নিয়ে আসেন, সেক্ষেত্রে ভালোভাবে বুঝে শুনে আনবেন, না হলে সাইকেল চুরি হলে পুরো টাকাটা আপনাকে দিতে হবে। আর এইটাই গাইস, আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর স্পেনের বিষয়ে অনেক তথ্য আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, কিভাবে বৈধতা পাবেন, কিভাবে ফ্রি অ্যান্ড পাদ্রোনামিয়েন্তো করবেন, সব বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আর আরেকটি জিনিস আমি ক্লিয়ার করি, অনেকেই আবার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যে ভাই আমরা স্কুটার বা মোটরসাইকেল দিয়ে কি ফুড ডেলিভারি কাজ করতে পারবো স্পেনে। যে না, আপনি বৈধতা পাওয়ার আগে কোনো লাইসেন্স করতে পারবেন না। যেমন আমরা যতটুকু জানি, ফ্রান্সে আপনি টিআরসি কার্ড বা বৈধতা পাওয়ার আগেই আপনি মোটরসাইকেল চালানোর জন্য, আমি জানি না কোন সিস্টেম, মানে আমার অনেক পরিচিত লোকরাই আছে ওইখানে ফ্রান্সে মোটরসাইকেল চালাইয়া ফুড ডেলিভারি করতেছে, অথচ তারা বৈধতা পায় না এখন পর্যন্ত। তো স্পেনে এই ধরনের কোনো সিস্টেম নাই। আর যতটুকু জানি যে বাংলাদেশের এই লাইসেন্স আপনি পর্তুগালে চেঞ্জ করতে পারবেন, এই রকম এত ইজি সিস্টেম স্পেনের মধ্যে নাই। স্পেনে আপনি প্রথম অবস্থায় বৈধতা পেতে হবে, তারপর আপনি লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি এক্সাম দিবেন, আবেদন করবেন, বিস্তারিত যেগুলো করা লাগে করবেন। বাট মোটরসাইকেল দিয়ে আপনি ইলিগাল বা অবৈধ অবস্থায় আপনি করতে পারবেন না। একমাত্র মাধ্যমই হচ্ছে আপনার ইলেকট্রিক বাইসাইকেল দিয়েই আপনি ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন। তো ভিডিও এই মুহূর্তে শেষ করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।